শনিবার মধ্যরাতে আকস্মিকভাবে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দী করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। একটি স্বাধীন দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্টকে এভাবে বন্দী করার প্রতিবাদে সরব সারা বিশ্বের মানুষ। তবে এবার খোদ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের বাসভবনে হামলা হয়েছে। সোমবার সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটে রোববার মধ্যরাতে। কর্তৃপক্ষ জানিয়েছে ওহাইওতে ভান্সের বাসভবনে হামলা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এতে তার বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে ঘটনার সময় ভান্স পরিবার ওহাইওতে ছিলেন না। স্থানীয় সংবাদ মাধ্যমের ছবি থেকে দেখা গেছে হামলায় বাসভবনের জানালার ক্ষতি হয়েছে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুলেমি বলেন, আটক ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তাকে ভান্সের ব্যক্তিগত বাসভবনের বাইরের জানালা ভাঙা সহ সম্পত্তির ক্ষতির অভিযোগে আটক করা হয়েছে। এক হোয়াইট হাউস কর্মকর্তা সিএনএন-কে জানায় ভান্স পরিবার ঘটনার আগে শহর ছেড়ে গিয়েছিলেন।